প্রায় ৫৫ বছর ধরে বাংলাদেশে পড়ে আছেন নেপালি নাগরিক বীরকা বাহাদুর। নামের প্রতি সুবিচার করে মাত্র ১৫ বছর বয়সের বাহাদুরিতে বাংলাদেশে আসেন বীর। এখন বয়স ৭০ ছুঁই ছুঁই। নিজ দেশ আর আপনজনদের জন্য মন কাঁদলেও কিশোর বয়সে সেই বাহাদুরি এই বয়সে আর করতে পারছেন না। দেশে ফেরার মতো টাকাও নেই তার কাছে। শেষ বয়সে জন্মভূমির জন্য টান অনুভব করলেও টাকার অভাবে যেতে পারছেন না নিজ দেশে। এখানে যেতে পারতেছি না, নেপাল গোর্খে মাঙ্গি না, পারি না রোজি না, কৌয়াকে মূলা খাইতে জানে না, কুড়া কপাল কুড়াই থাকে, মোলাম দিলে সারে না। বীরকা বাহাদুর নেপাল থেকে বাংলাদেশে এসেছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেরও আগে। বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরে একটি ধানের চাতালে কাজ করার পাশাপাশি চাতালের বারান্দাতেই থাকেন তিনি। স্বাধীনতা আগে এসতে আমলে আছিলাম আমরা। আমি যেতে পারি না, এখানে টাকা পয়সা নাই। আত্মার সম্পর্ক হয়ে গেছে, ওনার প্রতি মায়া জন্মে গেছে। মানুষ তো মানুষের জন্য। নেপাল থেকে বাংলাদেশে এসে প্রথমে তিনি নাটোরের কয়েকটি এলাকায় কাজ করেন। এরপর ঘুরতে ঘুরতে আশ্রয় নেন বগুড়ায়। এদেশে থাকতে থাকতে নিজ দেশের স্মৃতি যেমন ভুলতে বসেছেন, তেমনি হারাতে বসেছেন স্বদেশি ভাষাও। আমি নেপালি বলতেছিলাম, ভুলে গেছি। আগে আছিলাম ১৫-২০ বছর আছিলাম। নেপালি ভাষায় তেমন কথা না বললেও নিজের নাম ঠিকানা মাতৃভাষায় লিখতে পারেন তিনি। এত বছর পরেও তার মনে আছে নেপালের পাহাড়ি এলাকা গোর্খি বাঙ্গিনা নামক স্থানে তার বাড়ি। নিজের ২ ভাই বোন ও স্বজনদের কয়েকজনের নামও বলতে পারেন তিনি। বগুড়ার মানুষদের কাছেও শোনা যায় বীরকা বাহাদুরের প্রশংসা। অনুমান যুদ্ধের ২-১ বছর আগে আসছে। দীর্ঘদিন ধরে ওই হিন্দু চাতালে ওইখানে উনি বসবাস করছে, ওকে কাজ কাম করছে, ভাত খাচ্ছে। তখন সে যুবক ছিল, এখন সে বৃদ্ধ। সে একজন অত্যন্ত গরিব হিসাবে এখানটা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কাজের সন্ধানে এদেশে এসেছিলেন বীর। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে আর ফেরা হয়নি নিজের দেশে। দেশ স্বাধীন হওয়ার পর পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারবেন না বলে বাংলাদেশকেই আপন করে নেন। না, বাইরে ঘর কিছুই নাই। আপনার মনে করো যে যেখানে মানে থই সেখানে থাকে, দেখাশোনা করে, ওই চাতালে থাকে, ওখানে খায়। বীর বাহাদুরের এখন দিন কাটে এলাকার নানা জনের ফরমায়েশি কাজ করে। যে চাতালে আশ্রয় হয়েছে সেখানকার মালিকরা দুমুঠো খাবার দিলে খাওয়া জোটে, অন্যথায় বিভিন্ন হোটেলে কাজ করে খাবার জোটাতে হয় তাকে। ওনার নাম আমরা এখানে এসে শুনেছি বীরকা বাহাদুর, এই নামে আমরা চিনি। উনি চাতালের বারান্দায় থাকে, ওখানে থাকে, এমনি ঘোরাফেরা করে, আর চাটা ঢোয়ায়, পানি টানি নিয়ে এসে দেয়। আমরা কোনো কাজের কথা করলে করে, আমরা এমনি ১০-৫-২০ টাকা দিয়ে এটা ওটা লিয়া খিলায়। এই এক সময়ের সুঠামদেহী বীর বাহাদুর এখন শারীরিকভাবে অনেক দুর্বল। মাঝখানে দুর্ঘটনাজনিত কারণে বেশ কিছুদিন চিকিৎসাও নিতে হয়েছে তাকে। দুর্ঘটনার পর স্মৃতিশক্তিও অনেকটা কমে গেছে। নেপালের গ্রাম গোর্খি বাঙ্গিনার জন্য মাঝে মধ্যে মন কাঁদলেও নিয়ম নীতি আর টাকার অভাবে সেই ইচ্ছে চোখের জলে চাপা পড়ে গেছে। নেপালে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে বীর বলেন, টাকা নেই, উপায়ও নেই। আমি এই টাকাতে এটি করেন শার্ট খায়া পড়ে গেছিলাম ওই কৃষ্টি গাড়ি নির্মলা হসপিটালে। কাকা ১ মাস থাকলাম। আরে আমি যাইতে পারতেছি না, টাকা পয়সা খরচ নাই, এটা হাঁটা মাটা রূপে লাগবে, তো যেতে পারি না কাকা। এটি আছে কোনো কাছে অড়কায় আছি। তবে এলাকাবাসী তাকে নিজ দেশে ফিরিয়ে দিতে অথবা বৃদ্ধ এই মানুষের থাকার জন্য স্থায়ী একটা ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসন তথা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন আমরা যতটুকু পারি, অনেকে স্থানীয় প্রশাসন যদি একটু হেল্প করতো, উপজেলা পরিষদ থেকে ওনার একটা থাকার ঘর, খাবারের একটু ব্যবস্থা, এটা যদি করা যেত ভালো হতো। মানে শুধু বাংলাদেশে তো ওনার কেউই নাই, অনেকে তো দায়িত্ব নেওয়ার মধ্যে কেউ নাই।